আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লামের জীবনী ভিত্তিক অনুষ্ঠান এটিএন বাংলার বিশেষ নিবেদন সিরাত রাসূলুল্লাহ আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রাসূলের জীবন একটা মহাসমুদ্র। আমরা চাইলেই সেই জীবনের সকল কিছু অর্জন করতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারবো। আমাদের উদ্যোগ সেই চেষ্টারই অংশ। আমরা আজকে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লামের জীবনী ভিত্তিক এই সাহিত্যের পথ পরিক্রমা, সিরাত সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রথিতযশ আলেমে দ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই সিরাত সাহিত্যের উৎপত্তি আর ক্রমবিকাশের যে আলোচনা, সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুকরান। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাম যে সময়ে আরবে আসলেন, সেই সময় আরবের লেখাপড়া জানা মানুষের সংখ্যা ছিল খুবই কম। আমরা নানা বর্ণনা থেকে জেনেছি মাত্র 17 জন। সে সময়ও কবিতা লেখা হতো, সে সময়ও খুব সীমিত আকারে গল্প লেখা হতো, হয়তো ইতিহাসেরও ছিটেফোঁটা লেখা হতো, কিন্তু জীবনী সাহিত্যের কল্পনা সেইভাবে করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লামের মহাজীবন, যে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর আদর্শ, সব কিছুর নিদর্শন রেখে দিয়েছেন, সেই জীবন তো ঠিকঠাক সংরক্ষিত হওয়া দরকার। সাহাবীরা সেই জীবনকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন, সেটাও খুব বিন্যস্ত ছিল না। কিভাবে, কোন বিন্যাসের ফলশ্রুতিতে, কোন প্রক্রিয়ায় আমরা রাসূলুল্লাহ সাল্লামের জীবনীকে পাচ্ছি, সিরাতুন নবীকে গ্রন্থাকারে পাচ্ছি, বিন্যস্ত আকারে পাচ্ছি, তারই পথ পরিক্রমা আমরা জানবো। শুরুতে যেতে চাই প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার, আপনার কাছে জানতে চাই যে ঠিক কোন ভাবনা থেকে বা কোন প্রক্রিয়া থেকে সিরাত সাহিত্যের উৎপত্তির ধারণা জন্মালো? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা মহাসমুদ্রের, একটা বিশাল সমুদ্রকে যদি আমরা একত্রিত করি এবং আজকের যে আলোচনাটা বলতেছেন, সেই মহাসমুদ্রের এক ফোঁটা জলের মতো হবে, পানির মতো হবে আজকের এই আলোচনাটা। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেহেতু ব্যাপক ও বিস্তৃত, তার জীবনের মধ্যে যেহেতু আছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, এবং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তম আদর্শের সার্টিফিকেট নিজেই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং এই জীবনকে নিয়ে চর্চা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এবং চর্চা হয়েছে রাসূলের সময়ের পরেও। আজকের এই বিংশ শতাব্দীতে এসে যদি আমরা দেখি, তাহলে বাংলা ভাষায়ও সিরাত চর্চা যদি বলা হয়, প্রায় 2000-এর উপরে গ্রন্থ এই পর্যন্ত ছোট বড় মিলিয়ে, শুধু বাংলাতে বা শুধু আরো বেশি, আরবিতে তো প্রচুর আছে, আরবিতে আছে। বিভিন্ন দেশের মানুষও কিন্তু যারা ইসলামিক ধর্ম অবলম্বী হোক অথবা অন্য ধর্মের লোক হোক, তারাও কিন্তু করেছেন। কারণ ইনফ্লুয়েন্স মেন যিনি, এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অল্প সময়ের মধ্যে আরবের মধ্যে একটা মহা বিপ্লব সাধন করেছেন। যেই সমাজের অবস্থা ছিল একেবারে নাজুক, হত্যা, লুণ্ঠন, মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, বেবিচার, চূড়া, এই জাতীয় কর্মের মধ্যে যে মানুষগুলো তারা কি ছিল, একেবারে ডুবে ছিল, সেই মানুষগুলোর মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনছেন। এবং আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন যে তিনি হলেন কি সকল জগতের রহমত হিসেবে আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যদি আমরা এইভাবে বলি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের প্রতি উদ্বুদ্ধ সাহাবায়ে কেরামও ছিলেন, কিন্তু যেই সময়কালে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সিরাত সম্পর্কে, জীবন সম্পর্কে চিন্তা করবেন, সেই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করছিলেন। এবং কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল, তখন এই হাদিসকে সংরক্ষণ করা, নবীর জীবনকে সংরক্ষণ করা, বা নবীজির কথা, কর্ম, অনুমোদন, এগুলোকে আবার নিজেদের মধ্যে আত্মস্থ করে রাখা, এটা খুব ডিফিকাল্ট ছিল। এবং কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় কিনা এবং কোরআন এবং হাদিস মিশ্রিত হয়ে যায় কিনা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কী করেছিলেন, তিনি নিষেধ করেছিলেন। আমরা যদি দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাটা এমন ছিল, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা নাকতুবা শাইআন ইল্লাল কোরআন, যে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোরআন ব্যতীত তোমরা আর কোনো কিছুই লিখবে না। এই বিষয়টা যখন ঘটলো, তখনও কিন্তু সমস্যা হয়নি এমনটি না, যথেষ্ট সমস্যা ছিল। এবং সমস্যা যখনই তৈরি হতো, তখন তারা
ছুটে যেতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি একাধারে তিনি কি ছিলেন? সমাজ সংস্কারক ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি নানা ছিলেন, তিনি সিপাহ সালার ছিলেন, আবার সেনাপতি ছিলেন। তার মানে প্রত্যেকটি অঙ্গনে যেহেতু তার পদচারণা ছিল, সেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো বিষয় উপস্থাপন করা হতো, সমস্যা দেখা দিত, তিনি তা সলভ করে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই বিষয়টা খুব প্রকট আকার ধারণ করলো, এবং প্রকট আকার ধারণ করতে গিয়ে তারা অনুভূত হলেন যে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত, সিরত, এই বিষয়গুলো আমাদের জীবনে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। এই সংরক্ষণের তাকিদ যখন আসলো, তখনও কিন্তু কোরআনের সাথে সংমিশ্রণ হয় কিনা এটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা দিল। সেই কারণে এগুলো শুধু মুখে মুখেই চর্চিত হচ্ছিল, লেখার মধ্যে যায় নাই। কিন্তু লেখার মধ্যে যখন তারা ডুবলেন, তখন সময়টা কাটটা হলো প্রায় 1 শতাব্দী চলে গেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার সময়কালে এসে এই লেখার কাজে তারা হাত দেন, এবং তখন থেকেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে একটা চর্চা শুরু হয়। তো আমরা যে বিষয়গুলো সম্পর্কে দেখি, রাসূল কখন রাসূলের এই জীবন চর্চা বা হাদিস সংরক্ষণ করার কথা আসছেন, সেটা কিন্তু রাসূলের সময়কালেই আসছেন। এক সময় নিষেধ করেছিলেন, অন্য সময় আবার তিনি অ্যাপ্রুভ করেছেন। আবার এটাও স্যার হতে পারে যে রাসূল নিষেধাজ্ঞাটা সব লোকের জন্য ছিল না, হয়তো যাদের কাছে সংমিশ্রণের আশঙ্কা ছিল তাদের জন্য ছিল, যাদের ছিল না তাদের ব্যাপারে হয়তো না, সেই কথাটাই আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বললেন যে তোমরা যে ব্যক্তির কাছে যে আমার এই কোরআন আছে বা হাদিস আছে, এবং সে এটা মুখস্থ করেছে এবং অন্যকে সে এটা পড়ার মতো তার সক্ষমতা আছে, সেজন্য অন্যকে পুছিয়ে দেয়। এই যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বলে, যে আমার একটা আয়াতও যদি থাকে তোমরা এটা পুছিয়ে দাও, এই কথা তো রাসূলের জীবনকালের। তো এই কথাটা যখন ছিল, তখন আপনি যেটা বলেন যথার্থই বলেছেন, যে হয়তো এমন ছিল যার জন্য নিষেধাজ্ঞা ছিল, সে হয়তো কোরআন এবং হাদিসের সংমিশ্রণটা সে বুঝতে পারবে না। কিন্তু মাদানী জীবনে এসে যখন তাদের মধ্যে পূর্ণ উপলব্ধি আসলো যে এটা কোরআন, এটা হাদিস, তখন থেকেই তারা কিন্তু এটার মধ্যে মনোনিবেশ করেছেন, এবং পরবর্তীতে আমরা দেখি যে ওমর বিন আব্দুল আজিজের সময়কালে এসে তারা এটার একটা আক্ষরিক অর্থে তারা লেখার মধ্যে গেলেন, এবং সেই সময়কালে যারা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছিলেন, আমি তাদের কথাই যদি বলি, আমরা ইতিহাসে 4 জনের নাম খুঁজে পাই। তার মধ্যে একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি তার তৃতীয় খলিফা ছিলেন, তার ছেলে আবান বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমরা যেটা দেখি যে তিনি সিরাতের প্রথম সোপান হিসেবে কাজ করেন, এবং তার কাছ থেকে একটা মাগাজি পাওয়া যায়, কিন্তু সেই মাগাজিটা দৃশ্যমান হয়নি। কেমন দৃশ্যমান হয়নি? যেমন ইতিহাসে তার মাগাজি সম্পর্কে অন্য কেউ আলোচনা করেনি, তবে তিনি এটা যে লিখেছিলেন এই সম্পর্কে কিছু কিছু ইতিহাসবিদ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছিলেন, তাদের ওই সিরাতের মধ্যে তার কিছু কোটেশন সূত্র এরকম খুঁজে পাওয়া যায়। এই জন্য অনেকেই তার কন্ট্রিবিউশনটা স্বীকার করে নিয়েছেন। 2 নম্বর তিনি হলেন উরওয়া ইবনে জুবায়ের। তিনি 93 হিজরিতে মৃত্যুবরণ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের আরেকটা কন্যা ছিলেন, যে তার নাম হলো আসমা। এই আসমার ছেলে যে জুবায়েরের ছেলে উরওয়া। তাহলে একটা বিষয় যদি আমরা দেখি, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্র ধরে ওই পরিবারের মধ্যে যাদের বেশি অ্যাকসেপ্টেন্স ছিল, তার মধ্যে উরওয়া অন্যতম, এবং সেই পরিবারের মধ্যে যাতায়াতের কারণে বা ওখানে ঢোকার কারণে বা আয়েশার সংস্পর্শ পাওয়ার কারণে তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক অধ্যায় তার এসেছে, এবং তিনি চেষ্টা করেছেন সেগুলোকে সংরক্ষণ করার জন্য, এবং জীবনের এই অনেক খুঁটিনাটি বিষয় তিনি অবলোকন করে তিনি মাগাজি নামে একটা কিতাবুল মাগাজি তিনি রচনা করেছিলেন। কমপ্লিট কোনো জীবনী ছিল না, কিন্তু শুরু হয়েছিল, এবং তার বইয়ের যে রেফারেন্স আমরা দেখি, ইবনে ইসহাক, ইবনে সাদ, তাবারি, এরা সকলেই কিন্তু তার রেফারেন্স নিয়েছেন, এবং সেই রেফারেন্স নিয়েছেন। শুধু তাই নয়, আমরা সেই পাণ্ডুলিপিটি এখনো কিন্তু ফ্রান্সে সংরক্ষিত আছে বলে আমরা জানি, এবং সেটার উপরে ডক্টর মুস্তাফা আল আজমির মাগাজিয়া রসুল নামে তিনি শিরোনাম দিয়ে ওই বইটাকে তিনি ছাপিয়েছেন, যেটা এখন সম্পাদিত বই হিসেবে আমরা পাচ্ছি। তার মানে ওরওয়ার যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটা আমাদের কাছে দৃশ্যমান। 3 নম্বর যেটা, সেটা হলো তিনি হলেন সুরাহবিল ইবনে সাদ, মৃত্যু 123 হিজরি। তিনি একজন দীর্ঘজীবী তাবিঈ ছিলেন। তার মানে ইতিহাস বলে যে তিনি 100 বছরের উপর তিনি বেঁচে ছিলেন, এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী কারা হিজরত করেছেন,
কে কীভাবে হিজরত করলেন, এই বিষয়গুলো খুব পুঙ্খানুভঙ্গে তিনি তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি উহুদ এবং বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের জীবন ইতিহাসটাও সে নিয়ে এসেছেন। তার মানে আমরা হিসাবটা যদি দেখি, আমরা উৎকর্ষ বা ক্রমবিকাশ যদি দেখি, তাহলে ক্রমান্বয়ে কিন্তু রিচ হয়েছে, এটা আগের চেয়ে বেশি হয়েছে। তার মানে এখানে যেহেতু আমরা তার অনেকগুলো বিষয় দেখলাম, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তারপরে হিজরত, এই সকল সাহাবীদেরকে নিয়ে লেখা, এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আয়তন বড় হচ্ছে। এবং 4 নম্বরটা বলে আমি করছি, সেটা ওয়াহাব বিন মুনাব্বি। তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেন। পারস্যের একজন ভদ্রলোক, ইয়েমেনে তিনি জন্মগ্রহণ করেন। ইয়েমেনে যখন জন্মগ্রহণ করেন তখন 34 হিজরি সালে জন্মগ্রহণ করেন। তার রচিত 2টা গ্রন্থের নাম আমরা ইতিহাসে পাই, একটা হলো কিতাব আল মুবতাদা আর একটা হলো কিতাব আল মাগাজি। তিনি 2টি কিতাব রচনা করেছিলেন এবং সেই কিতাব দুটি কিন্তু এখন আবিষ্কৃত হয়েছে, এগুলো আমাদের কাছে দৃশ্যমান আছে এবং পৃথিবীর বড় বড় লাইব্রেরিতে এই বই দুটি এখনো খুঁজে পাওয়া যায়। অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল কাদের। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি জানলাম সেটা হলো মূলত মুসলিম যারা গবেষক ছিলেন, লেখক ছিলেন, তারা কোনো শৌখিনতার বসে না, বরং প্রয়োজনের কারণেই, যেহেতু রাসূলের জীবন অনুসরণ করতে হবে, সেই প্রয়োজনের তাগিদেই তারা রাসূলের জীবনকে লিপিবদ্ধ করবার চেষ্টা করেছেন। কিন্তু যতদিন রাসূলের জীবনের হুবহু অবিকল অনুসারী সাহাবীরা ছিলেন, প্রয়োজনটা হয়তো অত প্রকট ছিল না। যখন তাদের সংখ্যা কমতে লাগলো তখন হয়তো তার বিকাশটা আরও বেশি ঘটলো, যেটা আমরা দেখতে পাই উমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজের সময় এসে একটা বাস্তবিক রূপ লাভ করে। যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে, এই যে রাষ্ট্রীয় উদ্যোগে ওমর ইবনে আবদুল আজিজের সময়ে যে সিরাত সাহিত্যের উৎপত্তি শুরু হলো বা বিকাশ সাধিত হলো, এখান থেকে আপনি যদি আমাদেরকে সিরাত সম্পর্কে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ঠিক এখানের আগে আরেকটু কথা স্যার চমৎকারভাবে বলেছিলেন, একটু যুক্ত করতে চাই। যে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী, স্বভাব, চরিত্র, অভ্যাস থেকে নিঃসরিত যে হাদিসগুলি, সেটাকেই তো মূলত সিরাত শাস্ত্র হিসাবে আমরা শাস্ত্রীয়ভাবে আমরা জানি, জ্ঞান চর্চার মাধ্যম হিসাবে। তো সেই ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সিরাত দুইটার মানের দিক থেকে যারা স্কলার, তারা এটাকে এক পাল্লায় তারা মাপছেন না, এক মানদণ্ডে তারা নিচ্ছেন না। কারণ হাদিস মানদণ্ডের ক্ষেত্রে এটা বিশুদ্ধতার কোনো নির্ভরতার কোনো ঘাটতি নেই, কিন্তু সিরাতের ক্ষেত্রে ঠিক ততটুকু নয়, মান দিক থেকে উচ্চকিত নয় যতটা হাদিস। এইভাবে বলতে পারি যে শরঈ বিধান দেওয়ার ক্ষেত্রে যেমন হাদিস ভিত্তি, কিন্তু সিরাত সেরকম ভিত্তি হিসাবে নয়। কিন্তু কেন এই কথাটা বললাম, সেটা এই জন্য যে যেহেতু এই সিরাতের উৎস কিন্তু হাদিস, তো সেই হাদিস যেহেতু স্যার একটু বলে গেলেন যে লিপিবদ্ধ হয়েছে কিনা। দেখুন, অফিসিয়ালি অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং অফিসিয়ালি এবং একাডেমিকলি লিপিবদ্ধ হয়নি, এটা হয়তো বা আমরা বলবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেকে এইটা মনে করেন এবং সাধারণভাবে এটা অনেক সিরাতকার এবং ঐতিহাসিক বলছেন যে কিছু কিছু লেখার কাজ কিন্তু তখনই শুরু হয়েছিল। যেমন এখানে আমরা হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু এবং প্রখ্যাত রাবি হযরত আবু হুরায়রার নাম এসে যায়। তারা কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছিলেন যে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রুভাল দেননি লেখার জন্য, একটা সংখ্যক যারা সুনির্দিষ্ট তাদেরকে লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে ওনারা দুইজন অন্যতম, আরও আসহাবে আজমান আছেন, তারা হচ্ছে উল্লেখযোগ্য। এবং তখন থেকে তাছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ফরমান, চুক্তি, এই জাতীয় বিভিন্ন কিছু যেটা বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গকে পাঠানো হতো, এগুলো কিন্তু লিখিত হতো। ফরমান যেগুলো, এটাও কিন্তু লিখিত হাদিস হিসেবে পরিগণিত, যেটা আবার সিরাত শাস্ত্রের উৎস ছিল এবং উৎপত্তি ছিল। এর মানে এখানে বোঝা গেল যে আপনি যেটা বলছেন যে উমাইয়া আমলের আগ থেকেই কিন্তু লেখনির কাজ শুরু হয়েছে, কিন্তু এটা গ্রন্থাকারে যদি আমরা বলি বিন্যস্ত হয়নি, অর্থাৎ কিতাব আকারে হয়নি। সেক্ষেত্রে যেটা আপনি প্রশ্নটা করলেন যে উমাইয়া আমলের শুরুর দিকে সেটি কখন, সেটি আমরা দেখতে পাই যে সেটি হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 661 থেকে 680 এর দিকে যদি আমরা দৃষ্টি নিবন্ধন করি, তাহলে দেখা যায় যে তিনি প্রথমে ইয়েমেনের সানা থেকে আবিদ বিন শেরিয়া জুরহুমকে উনি ডেকে আনেন এবং এনে উনি একটা ফরমান জারি করলেন। সেটা হলো যে কিতাবুল মুলক ও আখবারুল মাদিন নামে একটি ওই ইতিহাস সমৃদ্ধ একটি কিতাব তুমি রচনা করো। তিনি ইতিহাস অত্যন্ত পারদর্শী ব্যক্তি ছিলেন, সেই হিসেবে তাকে এটাও দায়িত্ব দিল এই বাদশার এবং তাদের বিগত জনদের ইতিহাস লেখার পাশাপাশি তুমি একটি সিরাত রচনায় নিজেকে মগ্ন করো। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিই কিন্তু অফিসিয়ালি একটা গ্রন্থাকারের
নির্দেশনা পরিপত্র জারি করেন। এখানে একটি বিষয় এসে যায়, সেটা হল মোহতারাম যে দেখুন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে নির্দিষ্ট ব্যক্তি বা ব্যাপক হারে লেখনের কাজ অফিসিয়ালি হয়নি বা গ্রন্থাগারের দিকে যায়নি। এটার কারণ হলো এটা সকল ঐতিহাসিক এবং সিরাতকরণ বলেন তৎকালীন আরবদের ধীশক্তির স্মরণশক্তি ছিল প্রখর। তারা কিন্তু মুখস্থ শক্তির দিক থেকে সবার চেয়েতে উচ্চকিত ছিলেন। আপনি জানেন যে স্যার তো সাহিত্যের অধ্যাপক স্কলার, যে তখন সাবউল মুআল্লাকাত এই ধরনের বিশাল সাহিত্য ভাণ্ডার কিন্তু রচিত হয়েছে। তখন সাহিত্যে তারা উচ্চকিত ছিল। আরবদের একটা সারা পৃথিবীতে তাদের একটা ব্র্যান্ডিং ছিল, তারা লিটারেচারের কন্ট্রিবিউশন, পাশাপাশি তার জিওনোলজি অর্থাৎ বংশীয় পরম্পরার যে জ্ঞান, এই দিক থেকে আরবরা সারা বিশ্বে কিন্তু সুখ্যাতি ছিল। সুতরাং এই তথ্য দেওয়ার উদ্দেশ্য হলো যে আরবদের মধ্যে তারা কিন্তু প্রচণ্ড ধীশক্তি এবং স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা মনে রাখতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন সকল কিছু তারা স্মৃতিতে ধরে রাখতে পারতেন। কিন্তু এটি যখন ছড়িয়ে লাগলো, অর্থাৎ ইসলাম আরবদের থেকে অনারবের দিকে যেতে লাগলো, এমনকি সারা বিশ্বে যখন ছড়িয়ে ছিটিয়ে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের উপমহাদেশে আসা শুরু করলো, তাহলে এইভাবে করে ইসলামের বিস্তৃতির কারণে বিভিন্ন ভাষাভাষীর কাছে ইসলাম যাওয়ার কারণে একটি সিরাতের বিধিবদ্ধ গ্রন্থাকারে বিন্যস্ত করার একটা প্রয়োজন দেখা দিল। এবং এইটা কিন্তু উমাইয়া আমলেই, এই খেলাফতের সময়ই কিন্তু সেই অফিসিয়াল যে স্টেপ বা উদ্যোগটা গ্রহণ করা হয়। এবং একাধিক স্কলাররা বা তাদেরকে আমরা তাবেই বলতে পারি, তাবি স্কলারগণ এই কাজে তারা উৎসাহী এবং উদ্যোগী হন। এবং আরেকটি বিষয় যেটি স্যার একটু বলে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবে আগ থেকেই আরবদের মধ্যে মাগাজি অর্থাৎ প্রাচীন লোকদের, পুরাতন লোকদের, ঐতিহাসিক লোকদের যুদ্ধের বর্ণনা তারা কিন্তু বর্ণনা করতো এবং তারা এটা সংরক্ষণ করত। তারা এটা আরবদের একটা অন্যতম জাতিগত বৈশিষ্ট্য ছিল। তারা মাগাজি নিয়ে খুব চর্চা করত, আরবদের বীরত্বগাথা, ঐতিহ্যগত তার ইতিহাস বলতো। তো এখানে যে কথাটি স্যার বললেন যে প্রথমেই যে তাবেঈ স্কলার যারা ছিলেন, তারা যখন সিরাত শাস্ত্র প্রণয়নের উদ্যোগী হলেন, তারা মাগাজিকে প্রাধান্য দিলেন। অর্থাৎ যুদ্ধের যে ইতিহাসগুলি, স্যার যেটা বদর বললেন, উহুদ বললেন, এই যুদ্ধের ইতিহাসগুলোকে তারা প্রাধান্য দিলেন। ঐতিহাসিক সিরাতগণ বলছেন এটার সূত্র হলো যে আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ থেকেই যেহেতু এটাতে অভ্যস্ত ছিল, সুতরাং তাদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক অ্যাজ এন আরাবিয়ান পিপল, তারা কিন্তু এটা মাগাজিকে তারা প্রাধান্য দিলেন। এবং এই মাগাজি শাস্ত্রই কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সিরাত শাস্ত্রের দিকে ধাবিত হয়। অনেক ধন্যবাদ ডক্টর রেজা, আপনার কাছে আমরা আবার আসবো শুনবার জন্য। তার আগে একটু যেতে চাই ডক্টর আব্দুল কাদের স্যার আপনার কাছে। স্যারজি বলছিলেন যে উমাইয়া খলিফাদের মাধ্যমেই কাজটা শুরু হলো, এবং আমরা যখনই সিরাতের কোনো প্রাতিষ্ঠানিক গ্রন্থের কথা বলতে চাই অনিবার্যভাবে ইবনে ইসহাক, ইবনে হিশাম চলে আসে। তো সিরাতের ক্রমবিকাশে এই দুই সিরাতকারের ভূমিকা সহ যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ডক্টর রিজা যে কথাটা বলেছিলেন একটু যা সংযুক্ত করা, সেটা হলো যে আল কালবি নামক একজন ব্যক্তি, সেই কালবি নামক একজন ব্যক্তি, তাকে কিন্তু আমির মুয়াবিয়া এনেছিলেন বনি উমাইয়াদের জীবন বৃত্তান্ত লেখার জন্য। এবং তিনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হলো সিরাত মুআবিয়া ও বনি উমাইয়া। তার মানে এই একদম স্পেসিফিক ইমাম মুআবিয়া এবং বনি উমাইয়া সম্পর্কে তিনি বইটি লিখেছিলেন এবং সিরাত শব্দ ব্যবহার করেছেন। সুতরাং বোঝা গেল যে এই রাসূলের সিরাত ছাড়াও কিন্তু সিরাত শব্দটি ব্যবহার হতো এবং ব্যবহার করা যেতে পারে। এখন শব্দটির ব্যবহার কখন থেকে হয় সেটা যদি আমি একটু বলি, আপনি যে কথাটা বলছিলেন সেটি হলো অনেকেই যেই ধারণাটা, সেটা হলো যদি ইতিহাসের পরম্পরা দেখেন তাহলে এটা একদম স্পষ্ট হয়ে যাবে। সেটা মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি, তিনি মৃত্যুবরণ করেন 2207 সালে, হিজরি 207 সালে। এখন তার সময়কালে তার একজন শিষ্য ছিলেন মোহাম্মদ ইবনে সাদ, তার মৃত্যু হলো 230 হিজরিতে। এখন অনেকের মতে সিরাত শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি আব্দুল মালিক বিন হিশাম, তার মানে সিরাতে ইবনে হিশাম। এখন এই যে সিরাতে ইবনে হিশাম, এটা আমরা সিরাত হিসাবে কিভাবে নিলাম এই কারণে, কারণ তিনি বইটি যখন লেখেন সিরাতুন নববিয়্যা নামে, তখন বইয়ের উপরে কিন্তু তিনি যে শব্দটা লিখেছিলেন হাযা কিতাবু সিরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কারণে প্রত্যেকেই কিন্তু সিরাতুন নবী হিসেবে এটাকে আর কোনো কি করেন নাই, কোনো আর দ্বিমত পোষণ করেন না। এরপর যেটা আসে ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখি যে এই সব শব্দটাকে আরও বেশি প্রাণবন্ত করেছেন তারও আগে ইবনে ইসহাক, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, আর মৃত্যুবরণ করেছেন ইবনে হিশাম মৃত্যু করেছেন যে 207
তাহলে 207 আর 150 তাহলে 57 বছর 57 বছর আগে। সুতরাং তিনি আরো আগে শুরু করেছিলেন, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো তিনি যে বইটি লিখেছেন সিরাতু ইবনে ইসহাক, তো যেহেতু মৃত্যুবরণ করেছেন তিনি অনেক আগে, তাহলে নিশ্চিত করে আমরা এটা বুঝতে পারি যে এই শব্দটার উদ্ভব ঘটেছিল আরো অনেক আগে, তার মানে ইবনে ইসহাকের মাধ্যমে। এখন আমরা ঠিক এটা যেহেতু ওই সময়কালে আবার সিরাতে মুয়াবিয়া এবং বনি উমাইয়া লেখা হয়েছে, সুতরাং আমরা এই সিরাত শব্দটার ব্যবহার, তার মানে এই গ্রন্থবদ্ধ যে আমি যে 4 জনের কথা বললাম তাদের পরেই কিন্তু এই লেখাটা সিরাত নামে রাসূলুল্লাহ নামে আসে। তবে এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটু দ্বিমত রয়েছে যে এই শব্দটা কোত্থেকে আসলো, সিরাতুন নবী কেন তারা লিখলো, কিসের কারণে উদ্বুদ্ধ হয়ে তারা সিরাত গ্রন্থ লিখলেন, এটা সম্পর্কে ইতিহাসবিদরা যে কথা বলছেন সেটা হলো রাসূল চরিত সম্পর্কে লেখকদের মধ্যে যে ফরাসি প্রাচ্যবিদ থিওডোর নলডিক, তার নামটা হলো থিওডোর নলডিক, একজন ফরাসি প্রাচ্যবিদ ছিলেন, এবং তিনি যে মতটা পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত লেখার আগে তারা এবং বর্ণনাকারীগণ পারস্যের রাজরাজাদের জীবন চরিত সম্পর্কে তারা জানতেন, আগে থেকে বায়োগ্রাফি চর্চা করতেন। যেটা আমাদের রেজা সাহেব মাগাজির কথা বলতে চলেছে। মাগাজির কথা বলতে গেলে যদি আমি একটু কথা বলি, দেখুন যে মাগাজি তাদের মধ্যে এতটা বদ্ধমূল ছিল যে আমরা ওই যে হরবুল বুসুস সেটা কত আগের ঘটনা, এবং 40 বছর ব্যাপী বংশানুক্রমে তারা একে অন্যকে বলেছিলেন, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, কিন্তু তারা এই যুদ্ধ জারি রেখেছে। এবং আপনি দেখেন যে ইতিহাসের সবচেয়ে বড় এই যুদ্ধের বর্ণনা লেখার জন্য যিনি সবচেয়ে বেশি খ্যাতিমান কবি ছিলেন তিনি আবু তাম্মাম হাফিজ বিন আউস আল। তিনি কি করেছিলেন, তিনি দিওয়ানুল হামাসা নামে একটা বই সংকলন করেছেন শুধু এই মাগাজির উপর, অতীতের, তাও এই যুদ্ধগুলো এখন স্যার এখানে একটু যুক্ত করি, যেহেতু মাগাজি বিষয়টা আমাদের অনেক দর্শকরা হয়তো কনফিউজড হয়ে যাবে যে আসলে সিরাত শাস্ত্র যেটা স্যারে বললেন যে একদম পূর্ণাঙ্গ সিরাত, যেটা সিরাত ইবনে হিশাম একদম সিরাত হিসেবে, তার আগে তো এটা মাগাজি নামে বিভিন্নভাবে আখ্যায়িত ছিল আংশিকভাবে। তো এই বিষয়টাকে একটু মানে ক্লারিফাই করে রাখি। দেখেন আল্লামা শিবনে নোমানি এখানে একটা স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলছেন কোড আনকোড যে মাগাজি লেখক যারা, তারা সাধারণ মানুষের কাছে যত বেশি গ্রহণযোগ্য হতেন, বিশেষজ্ঞের কাছে আবার ততই অগ্রহণযোগ্য হতেন, অতই অনির্ভরযোগ্য হতেন। এবং ওই যেটা স্যার বললেন যে ওয়াকিদি পর্যন্ত অনেক সিরাতকে ঐতিহাসিক তাকে মাগাজির কারণে, যেহেতু উনি মাগাজি লিখেছিলেন, সেগুলো তাকে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন করা হয়েছিল, এরকম রেফারেন্স আসছে। বা আরেকটি বিষয় আছে, সেটা হলো যে এই যে ওমর ইবনে আব্দুল আজিজের যে বিষয়টি আসলো, তার যে শাসনামলে যে গ্রন্থাকারে, সেই সময়ই কিন্তু বেসিক্যালি এই মাগাজির প্রতি কিন্তু তিনি নির্দেশ করেছেন। এবং উমাইয়া শাসক এই যে ওমর ইবনে আব্দুল আজিজ এতটাই গুরুত্ব দিয়েছেন যে আসিম ইবনে ওমর ইবনে কাতাদা তিনি দামেস্কের মসজিদে তিনি মাগাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সম্পর্কে যত ঘটনা আছে এই হাদিসগুলিকে এবং মানাকিবের যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ফজিলত সম্পর্কিত, এগুলোর জন্য দর্শের আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন। এটা কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের সময়, অর্থাৎ এই চর্চাটা কিন্তু তখন থেকে। তাহলে এখন মাগাজি থেকে কিভাবে আবার সিরাতে আসলো, সেই বিষয়টি হলো আসলে ক্রমবিকাশের। অনেক ধন্যবাদ ডক্টর রেজা, ধন্যবাদ কাদের স্যার। সুপ্রিয় দর্শক, আমরা সময়ের অভাবে হয়তো আমাদের আলোচনাটাকে দীর্ঘায়িত করতে পারলাম না, কিন্তু আমরা যে লক্ষ্যে অনুষ্ঠানটা শুরু করেছি, আমাদের সব কথা আপনারা শুনবেন ব্যাপারটি এমন না, বরং আমাদের কথা উদ্বুদ্ধ হয়ে আপনারা যদি রাসূল ইসলামের প্রিয় সিরাত অধ্যয়নের চেষ্টা করেন, আগ্রহী হন, তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থকতা হবে। এবং আমরাও সে আবেদন রেখে শেষ করতে চাই যে আমরা রাসূল ইসলামের জীবন পড়ব এবং পড়বার জন্য আগে যে প্রেক্ষাপটগুলো আমরা বলছি সেখান থেকেও আমরা জ্ঞান আহরণ করবো। তাহলেই যে জীবন আমাদের পরকাল এবং দুনিয়াকে উদ্ভাসিত করবে, সফল করবে, সেই জীবন সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।